সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটা নতুন দিন শুরু করছি। নতুন দিন বিশেষ করে বিদ্যালয়ের ছাত্র, প্রাক্তন ছাত্র সুরজিৎ সূত্রধর, তাকে নিয়ে। একটি সূত্রধর পরিবার আমাদের বিদ্যালয়কে আলোকিত করে গেল। আমাদের বিদ্যালয় মানে যা নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ নামে সকলের কাছে পরিচিত, যে আলোক শিখা সে দান করে গেল, সেই আলোক স্থির নয়, প্রদীপ্ত। সবচাইতে বড় ব্যাপার, এই আলোক স্থায়ীভাবে মনোলোককে প্রভাবিত করে। যে ছাত্র শিক্ষক শিক্ষিকার ছত্র ধারণ করে, মানে শিক্ষক তার শিক্ষার মুখ তার ছাত্রদের মধ্যেই দেখতে পায়, হয়তো এই ভাবনাতেই সে তার পুরানো স্কুল প্রতিষ্ঠানকে একটি ছোট্ট ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মুখকে উজ্জ্বল করে গেল। এই উদ্যোগ, এই শুভ প্রচেষ্টা পরবর্তী প্রজন্মকে এবং বর্তমানে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নিশ্চয়ই প্রভাবিত করবে বলে আমার বিশ্বাস। এই বিশ্বাসের কাজটি করেছে সুরজিৎ সূত্রধর ও তার পরিবার। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই অর্থে সুরজিৎ প্রভাবিত হয়েছে, আলোকিত হয়েছে এবং আজকে সে আলোকিত করেছে। শিক্ষা সে গ্রহণ করেছে তার মা, বাবা, গুরুজনদের কাছ থেকে এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকার কাছ থেকে। স্কুল যখন প্রতিষ্ঠিত হয় সেই সময়ের ছাত্র সে। তখনকার দিনে এই ছাত্রটি বেঞ্চ, ডেস্ক পায়নি, ঘর পায়নি, চট বয়ে এনে মেঝেতে বসতে হতো। সাবজেক্ট অনুসারে শিক্ষক পায়নি, অথচ পড়াশোনা করে যে মনোভূমি তৈরি হয়েছে, সে মনোভূমির উজ্জ্বল দৃষ্টান্ত শুধু সুরজিৎ নয়, তার পরিবার এবং অনেকটা আমাদের প্রধান শিক্ষক মহাশয়, এবং সার্থকভাবে বলতে গেলে আমরা সবাই। তারা শিল্পপতি পরিবার না হয়েও আজকে 21,000 টাকা স্কুলের কল্যাণে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মূর্তি প্রতিষ্ঠার জন্য দান করে গেলেন। মনে পড়ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কৃপণ কবিতাটি, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে। সুরজিৎ, ভালো থেকো। সবাইকে নিয়ে আমাদের প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলকে এই শুভ কাজের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ধন্যবাদ।